হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 96, যেখানে আমরা 31শে জানুয়ারি 2021-এর ফার্স্ট শিফটের অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 95টি ক্লাস হয়ে গেছে, যেখানে বিভিন্ন ডেটের বিভিন্ন শিফটের ম্যাথ ক্লাস তোমরা পেয়ে গেছো। যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। তো চলো আজকে দেখে নিই আমরা 31শে জানুয়ারি 2021-এর যে অঙ্কগুলো ছিল ফার্স্ট শিফটে, সেগুলি কি কি। প্রথমে দেখো কি অঙ্ক রয়েছে, একটি গোলকের আয়তন 4851 কিউব সেন্টিমিটার হলে গোলকটির ব্যাস নির্ণয় করো, ব্যাসার্ধ কিন্তু নয়। ঠিক আছে, এখানে আমাকে দিয়ে দিয়েছে ব্যাস নির্ণয় করতে, আর এখানে পাই ফর 22/7 সেটাও দিয়ে দিয়েছে। আমরা কি জানি, গোলকের আয়তনের সূত্র, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এইটা সমানই হচ্ছে 4851। এখান থেকে আমি 4/3 আর পাইকে যদি এইদিকে নিয়ে চলে যাই, তাহলে আমি পেয়ে যাবো আর কিউব ইকুয়াল টু 4851 ইন্টু 3/4 হয়ে যাবে এটা, আর 22-এর 7 দিকে উল্টে 7/22 হয়ে যাবে। এখান থেকে যদি আমি কাটাকাটি করি, তাহলে পাবো 1057.625, যেটা পাচ্ছি আর কিউ ইকুয়াল টু, বা আর ইকুয়াল টু এটা যদি কিউব রুট আমি করি, তাহলে পেয়ে যাবো 10.5। ওকে, তাহলে আর ইকুয়াল টু 10.5। এখানে আর কি, আর হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। ঠিক আছে, রেডিয়াস বা ব্যাসার্ধ আমাকে চেয়েছে ব্যাস, তার ব্যাস করতে গেলে ডি বা ডায়ামিটার হচ্ছে 2r, তাই 2 গুণিত 10.5 হবে, সমান হচ্ছে 21 সেন্টিমিটার। অপশন নাম্বার ডিতে রয়েছে। এটা ক্যালকুলেশনটা তোমাকে একটু করতে হবে এখানটা, তাহলেই অঙ্কটা কিন্তু খুব সহজ। তো প্রথম দিকেই এই অঙ্কগুলোকে করবে না, কারণ একটু ক্যালকুলেশন করতে একটু সময় লেগে গেলে তোমার অন্য কোনো সহজ কোশ্চেন পরবর্তী ক্ষেত্রে মিস হয়ে চলে যেতে পারে। নেক্সট রয়েছে 22-এর 15% কত। 22-এর 15% কত চেয়েছে, তাহলে আমি এখানে বলতে পারি, এটা খুব সহজ অঙ্ক। 22-এর 10% কত, 22-এর 10% 2.2, 2.2 যদি হয় তাহলে 5% হবে 1.1, যোগ করে দিলেই 10% আর 5% যোগ করে দিলেই 15% পেয়ে যাবে, যেটা হচ্ছে 3.3। বা তোমরা সিম্পলি এইভাবে করতে পারো, 22 গুণিত 15/100, এটাতেও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। যেখানে আমরা কি করতে পারি, এটাকে 2 দিয়ে কাটতে পারি, এখানে 50 পাবে, এটাকে 5 দিয়ে কাটতে পারি, এখানে 3, এখানে 10 পাবে, তাহলে পাচ্ছি 33/10 বা 3.3। এভাবেও পেতে পারো, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে 4টে বিষয়ে রাহুল পরীক্ষা দিয়েছিল, প্রথম 3টির প্রত্যেকটিতে পূর্ণমান ছিল 50, তাতে রাহুল গড়ে 60 নাম্বার পায়। চতুর্থ বিষয়টিতে 54 নাম্বার পেয়ে রাহুলের সামগ্রিক গড় 64% হয়ে যায়। তাহলে চতুর্থ বিষয়টিতে পূর্ণমান কত ছিল সেটা আমাকে বার করতে হবে। প্রথম 3টিতে প্রত্যেকটির পূর্ণমান ছিল 50, মানে 3 5 150, তাহলে প্রথম 3টের জন্য পূর্ণমান ছিল 150, আর পেয়েছে 60% নাম্বার। ঠিক আছে, তাহলে 60% পেয়েছে, মানে এর 60% মানে হচ্ছে 6 15 90 পেয়েছে। ঠিক আছে, 90 পেয়েছে। চতুর্থটি পেয়েছে 54, সেটাকে এখানে যোগ করে দাও, চতুর্থটিতে পেয়েছে 54, তাহলে মোট নাম্বার তারা পেয়ে গেছে 144, যেটা হচ্ছে তার সামগ্রিক নাম্বার 64%। তাহলে 100% কত হবে, তাহলে 100% হবে 144/64 ইন্টু 100। ঠিক আছে, 16 দিয়ে এটা 16 9 144, 16 4, এখানে 4 দিয়ে এটা 25, আর 25 9 হচ্ছে 225। 225 যদি হয়ে থাকে পূর্ণমান, তাহলে এখানে তো এই 3টের জন্য পূর্ণমান ছিল 150, তাহলে সেই 150টা বাদ দিলে চতুর্থ নম্বরের পূর্ণমান আমরা পেয়ে যাব, যেটা হচ্ছে 75। অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে cos 41 বাই sin 49 প্লাস sin 51 প্লাস cos 39। এখানে প্রত্যেকটা ডিগ্রি হবে। ঠিক আছে, ডিগ্রিগুলো দেওয়া নেই এখানে, যাই হোক। তো আমরা কি জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, যেটা আমরা আগের ক্লাসেই একটা অঙ্ক ছিল, সেখানে আমরা জেনেছিলাম যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা, বা ভাইস ভার্সা আমরা এটাও লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। ঠিক আছে, তাহলে এখানে উপরে cos থিটা আছে, নিচেটাতে আমি এটাকে sin 49 যেটা রয়েছে, সেখানে আমি এটা লিখতে পারি sin 49 এর জায়গায়। ঠিক আছে, sin 49 এর জায়গায় আমি এটা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস 41, এটা আমি লিখতে পারি। তাহলে এখান থেকে আমি যাব, পেয়ে যাচ্ছি cos 41 বাই cos 41, এখানে পেয়ে যাচ্ছি sin 51, এখানে cos 39 দিয়েছে, cos 39 এর জায়গায় আমি পেয়ে যাব sin 51।
তাহলে দুটোরই সেম সেম থাকছে, তাহলে সাইন কস 41 কস 41 কেটে পড়ে থাকবে 1, এইদিকেও পড়ে থাকবে সাইন 51 বাই সাইন 51 পড়ে থাকবে 1 ইকুয়াল হচ্ছে 2। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি তে। নেক্সট অঙ্ক রয়েছে সাইন এক্স মাইনাস 3 কস এক্স ইকুয়াল টু √3 কস এক্স হলে কট এক্স এর ভ্যালু কত? আমাকে কি দিয়েছে? সাইন এক্স মাইনাস 3 কস এক্স ইকুয়াল টু √3 কস এক্স। ঠিক আছে, তাহলে এইটাকেই আমি কাজ করবো, আমাকে এখান থেকে বার করতে হবে কট এক্স এর ভ্যালু। তাহলে এই কস এক্সটা এই দিকে থেকে নিয়ে আমি এটা এখানে বাই লিখে দিতে পারি, সরি কস এক্স, এই বাইটা নিয়ে চলে আসতে পারি এখানে, বা এটাকে আমি আলাদা করে লিখতে পারি সাইন এক্স বাই কস এক্স মাইনাস 3 কস এক্স বাই কস এক্স ইকুয়াল টু √3। এখানে সাইন এক্স কস এক্স কেটে যাবে, এখানে সাইন এক্স বাই কস এক্স ভ্যালু হচ্ছে tan x মাইনাস 3 ইকুয়াল টু √3, বা tan x ইকুয়াল টু √3 প্লাস 3। এটা আমি পেলাম। tan x এর ভ্যালু হচ্ছে কি 1 বাই কট, তাই আমি লিখতে পারি 1 বাই কট এক্স ইকুয়াল টু √3 প্লাস 3, বা সরি কট এক্স ইকুয়াল টু 1 বাই √3 প্লাস 3। ঠিক আছে, এবার যদি এইটা থেকে থাকে তাহলে আমাকে করণীয় নিরসন করতে হবে। সেটা করলে আমি √3 মাইনাস 3 দিয়ে গুণ করব, মাইনাস 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে নিচেতে পড়ে থাকছে √3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, যেখান থেকে আমি পাচ্ছি √3 মাইনাস 3 বাই এখানে পাচ্ছি আমি কত -6। -6 যদি আমি পেয়ে থাকি সেই মাইনাসটা উপরে চলে যাবে এবং থাকছে মাইনাস √3 প্লাস 3 বাই 6, বা এটা যদি আমি সাইনটাকে আগে পিছিয়ে করে নিই তাহলে 3 মাইনাস √3 বাই 6। কোথায় রয়েছে দেখো 3 মাইনাস √3 বাই 6, অপশন নাম্বার সি। নেক্সট অঙ্ক কি আছে? বার্ষিক সরল সুদের হারে কিছু টাকা 5 বছরের সুদে আসলে 2340 টাকা হয়। টাকাটা যদি 5 বছরের পরিবর্তে 2 বছরের জন্য গচ্ছিত টাকা হতো তাহলে মেয়াদ শেষে 2016 টাকা পাওয়া যেত। কি পরিমাণ আসল নিয়োগ করা হয়েছিল? অর্থাৎ 5 বছরের সুদে আসলে হচ্ছে 2340 টাকা, 2 বছর রাখলে তার সুদ আসল হতো 2016 টাকা। তাহলে আমি যদি বিয়োগ করে দিই আসল আমরা বিয়োগ পেয়ে যাব, আর আমরা এখানে পেয়ে যাব 3 বছরের সুদ। 3 বছরের সুদ আমি বিয়োগ করলে কত পাচ্ছি 4, এখানে 2, 324 টাকা। তাহলে 3 বছরের সুদ যদি 324 টাকা হয় তাহলে 1 বছরের হচ্ছে 108 টাকা, আর 2 বছরের হচ্ছে 216 টাকা। ঠিক আছে, 216 টাকা, তাই 216 টাকা যদি সুদ হয়ে থাকে, 2 বছরের সুদ আসল দেওয়া আছে এখানে 2016 টাকা, তাই সেই 2016 থেকে যদি আমি 216 টাকা বাদ দিয়ে দিই তাহলে আসলটা পেয়ে যাবো, কারণ এটা তো সুদ। আসলটা বাদ দিয়ে দিলে আমি আসলটা সরি সুদটা বাদ দিয়ে দিলে আমি আসল পেয়ে যাচ্ছি, যেখানে আসল হচ্ছে 1800 টাকা। অপশন নাম্বার সি তে রয়েছে, যেটাই আমার বার করতে চেয়েছে। নেক্সট অঙ্ক, নিম্নের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়? এগুলো খুব সহজ, তোমাদেরকে আমি বারংবার বা অনেকবার ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমরা দেখব ইউনিট ডিজিট। দেখো যে কোনো বর্গ সংখ্যার ক্ষেত্রে ইউনিট ডিজিট 4 হতে পারে, 6 হতে পারে, 4 হতে পারে, 2 কিন্তু কখনোই কোনো পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে থাকতে পারে না, কারণ 2 কোনো কিছুকেই দুবার গুণ করে আসবে না। 2 কে যদি দুবার গুণ করো 4 আসবে, 1 কে দুবার গুণ করলে 1 আসবে, বাকি কোনো ক্ষেত্রেই 2 কিন্তু আসবে না ইউনিট ডিজিটে। ঠিক আছে, তাহলে এই 23102 এই সংখ্যাটি কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যার বর্গফল হতে পারে না, তাই এইটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। অপশন নাম্বার এ হচ্ছে এটির সঠিক উত্তর। আর যদি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো যে ইউনিট ডিজিটে সেই সংখ্যা রয়েছে যেগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে হতে পারে, তখন তোমাকে বর্গমূল করে দেখতে হবে যে তার বর্গ কোনটা হচ্ছে। নেক্সট হচ্ছে 5/2 এবং 2/5 এর যোগফল কত হবে? এই সেম অঙ্ক তোমরা আগের ক্লাসে একটা করেছিলে, 5/12 বা 12/5 এরকম কিছু একটা ছিল, বা 13/5 বা 12/13 এরকম কিছু। যাই হোক সেম, অর্থাৎ সেই ভগ্নাংশ এবং তার অনন্যকের 5/2 প্লাস 2/5, অত কিছু ভাবার দরকার নেই, সিম্পল যোগ করে দেবে। 5 2 10 লসাগু থাকবে, 5 5 25 এখানে থাকবে, আর এখানে 2 2 4 থাকবে, মানে হচ্ছে 29/4। এটাই অপশনে দিয়ে দিয়েছে, সরি 29/10, এটাই অপশনে দিয়ে দিয়েছে, তাহলে আমার পূর্ণ করার কোনো প্রয়োজন নেই। অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি কম্পিউটার গেমে একটি বিল্ডার 20 ঘন্টায় একটা দেওয়াল তৈরি করতে পারে এবং একটি ডেস্ট্রয়ার 50 ঘন্টায় সেই দেওয়াল ধ্বংস করতে পারে। শুরুতে বিল্ডার এবং ডেস্ট্রয়ার একসাথে কাজ শুরু করলো এবং 3 ঘন্টা পরে ডেস্ট্রয়ারকে সরিয়ে নেওয়া হলো। এক্ষেত্রে দেওয়ালটি বানাতে কত সময় লাগবে? অর্থাৎ যে বিল্ডার, বি ফর বিল্ডার, যে 20 ঘন্টায় দেওয়ালটি বানিয়ে দেয়, আর ডি ফর ডেস্ট্রয়ার যে 50 ঘন্টা লাগে ধ্বংস করে দেয়।
তাহলে লসাগু করে মোট কাজ ধরে নাও 100 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে বা বিল্ডার করছে 5 ইউনিট প্রতি ঘন্টায়, আর ডেস্ট্রয়ার করছে 2 ইউনিট প্রতি ঘন্টায়। একসাথে কত করবে? বি প্লাস ডি মিলে, এটা তো মাইনাসে যেহেতু ডেস্ট্রয় করছে, তাহলে 5 - 2 মানে হচ্ছে 3 ইউনিট। 3 ইউনিট যদি করে থাকে প্রতি ঘন্টায়, একসাথে কতক্ষণ কাজ করছে? 30 ঘন্টা। তারপর ডেস্ট্রয়কে সরাচ্ছি, তাহলে 30 ঘন্টায় তারা একসাথে কত করবে? 3 × 30 সমান হচ্ছে 90 ইউনিট। 90 ইউনিট যদি কাজ করে থাকে, মোট কাজ হচ্ছে 100 ইউনিট, তাহলে বাকি কত থাকছে? 90, 100 থেকে 90 বাদ দিয়ে দাও, মানে 10 ইউনিট। সেই 10 ইউনিটটা বিল্ডার একা করছে, ইউনিট করতে কত করছে? প্রতি ঘন্টায় 5 ইউনিট করে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা করতে সময় লাগবে তার 2 ঘন্টা। আর প্রথমে একসাথে করেছিল কত ঘন্টা? 30 ঘন্টা। তাহলে মোট সময় লাগছে 30 + 2 সমান হচ্ছে 32 ঘন্টা। অপশন নাম্বার বিতে রয়েছে যে এক্ষেত্রে দেওয়ালটি বানাতে সময় লাগবে 32 ঘন্টা। নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও তার একটি বাহুর দৈর্ঘ্য হলো যথাক্রমে 96 মিটার ও 27 মিটার। এর প্রস্থ নির্ণয় করো। প্রস্থ, এক্ষেত্রে যদি তোমাদের পরিসীমা দিয়ে দেয়, আমরা কি জানি? পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা। তো এখানে যে কোনো একটা যদি দেওয়া থাকে, এখানে পরিসীমা দিয়ে দিয়েছে 96, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 27। সেক্ষেত্রে আমরা কি করব? অপরটা বার করার জন্য প্রস্থ সমান হবে, প্রথমে পরিসীমা যেটা রয়েছে তাকে 2 দিয়ে ভাগ করে দৈর্ঘ্যটাকে বিয়োগ দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি আছে? 96 কে 2 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 48 - 27 বা ইকুয়াল টু হচ্ছে 21। প্রস্থ হচ্ছে 21। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 32:20 এর সর্বনিম্ন রূপটি কত? সর্বনিম্ন রূপ বলতে এখানে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে বলেছে। দেখো, দুটোই 4 দ্বারা বিভাজ্য, 4 × 8 = 32, 4 × 5 = 20। আর তো ভাঙবে না, না, এটাই সব থেকে ছোট। তাহলে 8:5 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অন্যগুলো নয়। নেক্সট রয়েছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। যদি একই সময়কালের জন্য সুদের হার 20% বেশি হতো, এখানে 20% বেশিটা হবে না, 20% হতো, বিনিয়োগকারী মেয়াদ শেষে সুদ বাবদ কত টাকা বেশি পেতেন? আচ্ছা, এটা হচ্ছে বেশি পেতে পারতো। তো এটাই মানে 100 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি 10% হারে কত হয় আমরা জানি? 10 × 2 মানে হচ্ছে 20 টাকা, আর 10-এর 1% মানে 1 টাকা, মানে হচ্ছে 21 টাকা। আমরা জানি এগুলো প্রত্যেকে খুব সহজ, বা তোমরা p × 1 + r/100 করে করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে যদি এটা 10 থাকে, তাহলে এটা হয় একে 2 দিয়ে গুণ করে দেবে 2 বছরের জন্য হলে। আর এর তোমার 10-এর যে 10% যেটা হচ্ছে 1, সেটা সিঙ্গেল থাকবে, বা 1 যোগ করে দেবে, তাহলে 21 হচ্ছে। তাহলে 100 টাকায় আমরা 2 বছর শেষে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 21 টাকা পাবো। আর এইদিকে যদি 20% হয়ে যেত, তাহলে ঠিক 20 কেও তাই করবে, 20 × 2 মানে হচ্ছে 40 টাকা পাচ্ছি। যেহেতু এখানে আসলে 100 টাকায় আছে, তার আমার বেশি কিছু হিসাব নেই। আর 20% মানে হচ্ছে কত? 4, সেটা × 1 মানে হচ্ছে 4 টাকা, মানে হচ্ছে 44 টাকা পাবো। তাহলে এই ক্ষেত্রে 20% সুদের হারের ক্ষেত্রে আমি 44 টাকা সুদ পাচ্ছি, আর 10% সুদের ক্ষেত্রে 21 টাকা সুদ পাচ্ছি। কত টাকা বেশি পাচ্ছি এক্ষেত্রে? তাহলে 44 - 21 বাদ দিয়ে দিলে আমি পাচ্ছি 23 টাকা। তাহলে আমি 23 টাকা বেশি পাবো, অপশন নাম্বার এতে রয়েছে। নেক্সট রয়েছে একটি জিনিস 10% ক্ষতিতে এবং 14% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্যের পার্থক্য হয় 60 টাকা। সেই আমি বলে দিয়েছি বারবার, এখানে হচ্ছে এটা হচ্ছে 0 বা 100% হচ্ছে ক্রয় মূল্য যদি হয়ে থাকে, 10% ক্ষতিতে মানে এখানে রয়েছে মাইনাসে, 10% ক্ষতি ডাউন, আর এখানে 14% লাভ মানে এখানে যেটা ওপর দিকে। তাহলে এইদের মধ্যে ডিস্টেন্স কত বা ডিফারেন্স কত? যেটা রয়েছে 10, এদিকে 14, মানে 24%, সেটা ক্রিয়েট করছে কে? 60-এ। তাহলে 24% ইকুয়াল টু যদি 60 হয়, তাহলে 100% যেটা হচ্ছে ক্রয় মূল্য, সেটা হবে কত? যেটা পাচ্ছি 60/24 × 100। ঠিক আছে, 6 দিয়ে কাটো, 6 × 4 = 24, 6 × 10 = 60, আর এখানে 4 দিয়ে, 4 × 25 = 100, তাহলে 10 × 25 = 250। যেটা আমি কি পাচ্ছি? ক্রয় মূল্য হচ্ছে 250। অপশন নাম্বার এতে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে 14 নাম্বার, 288/x এবং 108/x স্বাভাবিক সংখ্যা হলে x এর সর্বাধিক মান কত হতে পারে? অর্থাৎ এক্ষেত্রে যেটা বলেছে যে 288/x এবং 108/x এই দুটির ক্ষেত্রে x এর ভ্যালু সর্বাধিক কত হতে পারে, তাহলে এই দুটো স্বাভাবিক সংখ্যা হিসাবে থাকবে। এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটা যদি দেখে নাও ভালোভাবে ভাবো, তাহলে দেখো এখানে 288 এবং 108 এর গসাগু করতে হবে, তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। যেটা আমি কি বলেছিলাম, গসাগু করার সময় তোমরা সবসময় এই ক্ষেত্রে ভাগ প্রক্রিয়ায় গসাগু করবে, যেটাতে তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। যেটা হচ্ছে কি 108, আর এখানে রয়েছে 288, দুবার যাবে 216, পরে থাকছে কত? 6, 2, এখানে 7, 108, একবার যাবে, পরে থাকছে 36, এখানে 72, দুবার চলে যাবে। তাহলে 36 হচ্ছে আমাদের এই CF
এবং সেই এক্স এর ভ্যালু যদি 36 হয় সর্বাধিক, তাহলে উভয়ই একটি স্বাভাবিক সংখ্যা থাকবে। অপশন নাম্বার সিতে রয়েছে এখানে সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রাথমিকভাবে 15 দিনের বিক্রয় অভিযানের কথা মাথায় রেখে সোনামকে ঘোরাফেরা বাবদ কিছু টাকা দেওয়া হয়েছিল। পরে আরো 9 দিনের বাড়তি কাজ যোগ হওয়ায় তার দৈনিক ভাতা কমে 75 টাকা হয়ে যায়। ঠিক আছে, শুরুতে তাকে কত টাকা দেওয়া হয়েছিল? অর্থাৎ কি হচ্ছে যে প্রথমে তাকে কি করা হয়েছিল, যে প্রাথমিকভাবে তাকে 15 দিনের বিক্রয় অভিযানের কথা মাথায় রেখে সোনামকে ঘোরাফেরা বাবদ কিছু টাকা দেওয়া হয়েছিল। পরে আরো 9 দিনের বাড়তি কাজ তার যোগ হয়েছিল, যে কারণে দৈনিক ভাতা কমে 75 টাকা হয়ে গেছিল। দেখো এখানে অঙ্কটাতে টাইপিং মিস্টেক আছে যতদূর আমার মনে হচ্ছে, যে এখানে কি আছে, 15 দিনের বিক্রয় অভিযানের কথা মাথায় রেখে সোনামকে ঘোরাফেরা বাবদ কিছু টাকা দেওয়া হয়েছিল, পরে আরো 9 দিন বাড়তি কাজ হয়ে যাওয়ায় দৈনিক ভাতা 75 টাকা কমে যায় হবে। ঠিক আছে, কমে 75 টাকা হয়ে যায় না, 75 টাকা কমে যায়। ঠিক আছে, মানে তার প্রথমে যদি তাকে প্রতিদিন এক্স টাকা বাবদ দেওয়া হয়েছিল, তাহলে তাকে মোট দেওয়া হয়েছিল 15 ইন্টু এক্স টাকা। প্রতিদিন দৈনিক ভাতা যদি এক্স টাকা করে তুমি ধরে নাও, তাহলে 15 এক্স টাকা তাকে দেওয়া হয়েছিল। কিন্তু যখন সেটা 9 দিন আরো বেড়ে গেছিল, মানে 15 প্লাস 9 মানে 24 দিনের জন্য হয়ে গেছিল, তখন সেই ভাতাটা 75 টাকা কমে গেছিল। তাহলে এটা হবে আমাদের শর্তানুসারে বা সমীকরণ। এবং এখানে ভাষাটা একটু গন্ডগোল হয়ে গেছে। তাহলে এখান থেকে পাচ্ছি 15x সমান, এখান থেকে পাচ্ছি 24x মাইনাস 75কে যদি 24 দিয়ে গুণ করো, তাহলে পেয়ে যাচ্ছ 24কে 4 দিয়ে ভাগ করে 6, 6 3 1800। তাহলে 1800 টাকা। তাহলে এদিকে তুমি যদি 24 থেকে 15টা বাদ দিয়ে দাও, 1800 টাকা এদিকে নিয়ে চলে আসো, তাহলে পাচ্ছ 9x ইকুয়াল টু 1800 বা x ইকুয়াল টু 200 টাকা। তাহলে দৈনিক ভাতা তাকে 200 টাকা হিসাবে দেওয়া হয়েছিল। তাহলে মোট তাকে প্রথমে শুরুতে কত টাকা দেওয়া হয়েছিল? 15 ইন্টু 200 মানে হচ্ছে 3000 টাকা। এটা হবে সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। এখানে ভাষাটা একটু গন্ডগোল আছে, সেই জন্য এটা প্রবলেম হচ্ছে। নেক্সট রয়েছে, একটি আবাসনের বাসিন্দাদের 13-18 অংশের নিজস্ব গাড়ি আছে। যাদের গাড়ি আছে তাদের 48/65 অংশ পার্কিং এর জন্য গ্যারেজ কিনেছেন। যদি 136 জন খোলা জায়গায় গাড়ি পার্কিং করেন, তাহলে এই আবাসনের মোট বাসিন্দার সংখ্যা কত? দেখো এখানে 136 জন কি হচ্ছে, খোলা জায়গায় পার্কিং করছে। আর এখানে 48/65 অংশ পার্কিং এর জন্য গ্যারেজ কিনেছেন। তাহলে এখান থেকে 1 থেকে যদি এটা বাদ দিয়ে দাও, তাহলে কত পড়তে? সিম্পলি 65 থেকে 48 বিয়োগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছে এখানে কত? 65 থেকে 17। তাহলে 17/65% যাদের গাড়ি আছে তারা হচ্ছে 136। তাহলে এখানে তোমার মোট গাড়ি কেনার অংশ যেটা রয়েছে তারা কত হচ্ছে? তাহলে এটা যদি আমি করে নিই, তাহলে হবে 136 ইন্টু 65/17। 17কে এটা কেটে যাবে নিশ্চয়ই, 17 8-এ চলে যাবে। আর 8কে 65 দিয়ে গুণ করলে আমি কত পাচ্ছি? 8কে 65 দিয়ে গুণ করলে 520। তাহলে 520 জনের গাড়ি রয়েছে এবং গাড়ি আছে কতজন? 13/18 জনের, 13/18 অংশের। তাহলে বাকি অংশ কত বা মোট অংশ কত হবে? আর যদি এখানে 13 জনের গাড়ি থাকে, তাহলে 18 জন হচ্ছে মোট অংশ। তাহলে সেটা বার করতে হবে এবার। 520 ইন্টু সিম্পল উল্টে গুণ করে দেবে 18/13। 13 দিয়ে এটা কাটবে 40, 40কে 18 দিয়ে গুণ করলে 4×18 = 720 জন। তাহলে অ্যাপার্টমেন্টে বা সেই আবাসনে মোট বাসিন্দা হচ্ছে 720 জন। অপশন নাম্বার ডিতে রয়েছে এটি সঠিক উত্তর। অর্থাৎ 136কে প্রথমে শুধু এটাকে একটু বিয়োগ করতে হবে, বাকি সেটাকে উল্টে গুণ, তারপর ওটাকে উল্টে। নেক্সট রয়েছে 90 এর বর্গমূল যে দুটি সংখ্যার মধ্যবর্তী হবে সেগুলি হলো কি? দেখো এখানে 90 এর বর্গমূল বলেছে, তাহলে তুমি তার আগের পূর্ণবর্গ সংখ্যা আর পরের পূর্ণবর্গ সংখ্যাটাকে খুঁজবে। 90 এর আগে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81 আর পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 100। এটার বর্গমূল কত? 9। এটার বর্গমূল হচ্ছে 10। তাহলে 90 এর বর্গমূল এই দুটোর মাঝে কোথাও একটা থাকবে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি তে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি? একটা সিম্পল যোগ 176 প্লাস 17.6 প্লাস 1.76 প্লাস 0.176 প্লাস 0.0176। এটাকে আমরা জানি কিভাবে করতে হয়, সিম্পল তোমরা বসিয়ে নেবে বা মুখে মুখে যদি করতে পারো তো খুব ভালো কথা, মুখে মুখে করতে গেলে ভুল অবশ্যই করবে। তো এটা 176, তারপর রয়েছে 17.6, তারপর রয়েছে 1.76, তারপর রয়েছে 0.176, তারপর 0.0176। এটা আমাকে যোগ করতে হবে। দশমিকগুলোকে একই লাইনে রাখবে, বাকি জায়গায় শূন্য বসিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে নিয়ে যোগ করে দেবে। এখানে থাকছে 6, এখানে 7 6 13 3, হাতে থাকছে 1 1 6 রেখে 7 7 14 রেখে 15 5, হাতে থাকছে 1 7 6 13 8 রেখে 14 রেখে 15 5, হাতে থাকছে 1
দেখো 5536 কোথায় আছে, দেখো 5536 অপশন নাম্বার সিতে, তাহলে এটাই হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে অদিতি, আদিত্য এবং আদ্য এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 120 বছর। 3 বছর আগে তাদের মোট বয়স কত ছিল? তাহলে 3 বছর যখন পিছিয়ে গেছে তখন সবারই 3 বছর পিছাবে, মানে আদিত্যর, অদিতির এবং আদ্যের তিনজনেরই 3 বছর পেছাবে, মানে মোট পেছাবে কত বছর? 3 × 3 মানে 9 বছর পিছিয়ে যাবে। তাই 9 বছর কম হবে, তাহলে 120 থেকে 9 বছর বাদ দিয়ে দিলে আমি আমাদের অ্যান্সার পেয়ে যাবো, যেটা হচ্ছে 111 বছর। ঠিক আছে, তাহলে 3 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 111 বছর, অপশন নাম্বার বি হচ্ছে একটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিম্নলিখিত গ্রাফটি টানা 2 বছরে এবিসি পাবলিশিং হাউসের 4টি শাখা থেকে বইয়ের বিক্রি দেখায়। উভয় বছরের জন্য P2 এবং P4 শাখার মোট বিক্রয়ের অনুপাত কত? P2 আর P4 এই দুটো দেওয়া আছে। এখানে প্রথমে আছে 85, 75 যোগ করে দাও, যেটা হচ্ছে 160, আর দ্বিতীয় ক্ষেত্রে চতুর্থতে 80 আর 90 যোগ করে দিলে 170। তাহলে আমি এর লঘিষ্ঠ আকার করে দিলে 16:17 পেয়ে যাচ্ছি। অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট আছে 50 থেকে 60 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির সমষ্টি হলো কি? 50 থেকে 60 মধ্যবর্তী মৌলিক সংখ্যাটা কি কি? প্রথমে দেখো 51 নয়, 52 নয়, 53, একটা হচ্ছে 53, 54, 55, 56, 57, 58 হবে না, 59, এই দুটো হচ্ছে মাত্র, তার এই দুটোকে যোগ করে দিলেই হয়ে যাবে 9 × 3 = 12, 112। তাহলে অপশন নাম্বার সিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কি 5% সরল সুদের হারে কিছু টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করার পর মেয়াদ পূরণের সময় সুদ আসলে 150 টাকা পাওয়া গেল। কত টাকা শুরুতে বিনিয়োগ করা হয়েছিল? তাহলে শুরুতে আমি যদি সুদে আসলে 150 টাকা পেয়ে থাকি, সেটা তো নিশ্চয়ই আসলে থেকে বেশি হবে, কিন্তু এখানে অপশনে দুটোতে দেখো 175 একটা 180 আছে, তার মানে এই দুটো তো কখনোই সম্ভব নয়। আর বাকি দুটো রয়েছে যেটা 150 থেকে কম, তো প্রথমে যেটা ছোটই রয়েছে সেটা কি চেক করে নাও। 120 যদি হয়ে যায় তাহলে এর 5% হচ্ছে 6 টাকা, তাহলে 6 যদি হয় 4 বছরে 4 6 24 টাকা পাচ্ছ, মানে 120 আর 24 যোগ করলে 144 হচ্ছে, 150 হচ্ছে না, তাহলে 120 হবে না। তো অপশন চোখ বুঝে অপশন নাম্বার বি হচ্ছে এটা সঠিক উত্তর, যার 5% হচ্ছে 6.25, 6.25 × 4 মানে 4 6 24 আর 25, 25 আর 125 যোগ করলে 150 হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট একটা সমাধান করতে বলেছে, সরল দিয়ে দিয়েছে সিম্পল। এখানে প্রথমে আমরা কি করব, এই ভাগটা হবে 16কে ভাগ করবে 4 দিয়ে, 4 থাকছে, 4কে তারপর 8 দিয়ে গুণ হবে, থাকবে 32, যেটা হবে 6 - 32, যেখান থেকে আমি পাচ্ছি -26, এটা বাইরেও মাইনাস আছে তাই প্লাস হয়ে যাবে, এবং 15 সাথে যোগ হয়ে যাবে, 15 আর 26 যোগ করলে হয়ে যাবে 41, যেটা হয়ে যাবে 19 থেকে মাইনাস, 90 থেকে 40 1 মাইনাস হয়ে গেলে থাকছে কত, 2, 22, এবং সাথে সেটা হয়ে যাবে কি -22, আর এখানে 54 -22 থাকবে, 54 - 22 মানে হচ্ছে 32। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 32, অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ড্যাশ সংখ্যাটি 3, 4 এবং x এর লসাগু হতে পারে না। 3, 4 x এর লসাগু কথার অর্থ যে সবগুলি সেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য হতে হবে, কিন্তু এখানে প্রথমে x তো জানি না, 3 আর 4 এর ক্ষেত্রে দেখো 3 দ্বারা এখানে সবগুলোই বিভাজ্য, কিন্তু 4 দ্বারা 36 বিভাজ্য, 60 বিভাজ্য, 24 বিভাজ্য, কিন্তু 18 বিভাজ্য নয়, তাহলে লসাগু হতে পারে না 18, অপশন নাম্বার সি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, 14 জন মানুষ 12 দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে, অন্যদিকে 7 জন মানুষ যারা প্রথম দলের কর্মীদের তুলনায় শুধুমাত্র 1/4 ক্ষমতাশীল, তারা মিলে কত দিনে দেওয়ালটি তৈরি করতে পারবে? অর্থাৎ প্রথম ক্ষেত্রে কি হচ্ছিল, প্রথম ক্ষেত্রে 14 জন যখন যে লোক ছিল তারা 12 দিনে কাজ করতে পারছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 7 জন মানুষ যারা হচ্ছে এই 14 জনের যে লোকের যে ক্যাপাসিটি, ওয়ার্ক এবিলিটি, তাদের 4 ভাগের 1 ভাগ, মানে আমি সেটাকে 7/4 করে দিতে পারি, তাদের ক্ষেত্রে কত সময় লাগবে? এখানে লোক সংখ্যা কমে গেছে, তাদের কর্মদক্ষতাও কমে গেছে, তার মানে তাদের সময় অনেক বেশি লাগবে। বেশি যদি লাগে তাহলে এখানে বড়টা উপরে আসবে, মানে 14/7/4 হবে ইন্টু 12, বা এখানে 14 গণিত 4/7 গণিত 12, এখানে 7 দিয়ে এটা কাটবে, 2 4 8, 8 12 96 দিন। তাহলে সেই কাজটি তাদের করতে সময় লাগবে 96 দিন, অপশন নাম্বার ডি তে রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট অঙ্ক রয়েছে x + 1/x = 3, তাহলে x এর কিউব + 1/x এর কিউব = কত? এগুলো খুব ইজি, এটা হচ্ছে কি 3 কিউব - 3 × 3, এটা আমাদের অ্যান্সার আসবে, যেটা হচ্ছে 27 - 9/18। এর ব্যাখ্যা যদি করতে হয়, x + 1/x = 3 দেওয়া আছে, আমি এখানে x + 1/x এর হোল কিউবের ফর্মুলা বসিয়ে দেবো, যেখান থেকে পাবো x এর কিউব প্লাস 1/x এর কিউব, বা 1/x এর হোল কিউব লিখতে পারো তুমি, বা এখানে থাকবে তারপর প্লাস 3 × x × 1/x × x + 1/x, এখানে এটা কেটে যাবে, এবং এখান থেকে পেয়ে যাচ্ছি আমি x এর কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 3 এখানে এর ভ্যালুটা বসিয়ে দাও 3, মানে এদিকে পাচ্ছি আমি 9 + 9, এদিকে এটা হচ্ছে 3 কিউব মানে হচ্ছে 27, তাহলে এখানে x + 1/x এর কিউব, x এর কিউব প্লাস 1/x এর কিউব সমান 27 - 9 হচ্ছে 18, অপশন নাম্বার বি তে রয়েছে এটি সঠিক উত্তর। তা এই ছিল তোমাদের প্রথম অঙ্ক ফার্স্ট শিফটের 31শে জানুয়ারি 2018 এর।
21-এর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে রাখো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।